আজকের রাতটা অত্যন্ত উৎকণ্ঠার। শুধু রাজনৈতিক দলের নেতা নেত্রী যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন দল থেকে, তাদের কাছেই উৎকণ্ঠার নয়, পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই উৎকণ্ঠার মধ্যে আজকে রাতটা কাটাবো। এবং আমার তো মনে হয় যে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে গোটা দেশ এবং গোটা বিশ্ব তাকিয়ে আছে। কারণ পশ্চিমবঙ্গ এই গত 15 বছরে এমন একটি বিরল রাজ্যে পরিণত হয়েছে, যে রাজ্যের আইনের শাসন নেই, যে রাজ্যে মহিলারা নিরাপদ নয়, যে রাজ্যে চাকরি চুরি হয়ে যায়, যে রাজ্যের আধিকারিকরা সুপ্রিম কোর্টের রায় মানেন না, মন্ত্রীরা জেল খাটে, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন কারণে। বলতে বলতে আমাদের মুখ পচে গেছে। যাই হোক, কালকে সকাল 8টা থেকে 293টা কেন্দ্রের আমাদের রাজ্যে ভোট গণনা শুরু হবে। ফলতা নির্বাচনটা 21শে মে হবে। সুতরাং সেটার প্রশ্ন বাদ দিলে 293টা কেন্দ্রের নির্বাচনী ঘোষণা, নির্বাচনের ভোট গণনা এবং পরবর্তীকালে ফল প্রকাশ হবে। আমরা সাধারণত যা খবর পাচ্ছি তাতে 10টা সাড়ে 10টা থেকেই একটা ট্রেন্ড আমরা বুঝে নেব যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে, কোন দল বিরোধী হতে চলেছে, অন্যান্য দলদের কী পরিস্থিতি। তারপরে ধরুন যতগুলো রাউন্ড হবে, সেই রাউন্ড শেষ হতে হতে নর্মালি, যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, 2-2:30-টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার একটা আশঙ্কা আছে, সেই আশঙ্কাটাই আজকে আপনাদের সামনে ভিডিও করে বলতে এসেছি। আমার কাছে এই খবরগুলো আসার আগে বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু গতকাল কাউন্টিং এজেন্টদের নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করেছেন। অনেক নির্দেশ তারা দিয়েছেন, আমি সব নির্দেশ আপনারা শুনে নিয়েছেন। কিন্তু আমি আজকে, আমার হাসিও পাচ্ছিল, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। জলপাইগুড়িতে একটি ট্রান্সফরমারের সামনে, কাউন্টিং সেন্টারের অদূরেই সেই ট্রান্সফরমার, সেটাকে কিছু তৃণমূলের লোকজন, তারা আবার পরিচয় দিচ্ছে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, খোঁজ নিলে দেখা যাবে তাদের ছেলে মেয়ে বা নাতিপুতিরাও হয়তো স্কুল কলেজে পড়ছে। যাই হোক, সেই সমস্ত তৃণমূলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা তারা ট্রান্সফরমার পাহারা দিচ্ছে। কারণ নেত্রী বলেছেন 10 সেকেন্ডের জন্য বুটশেডিং হয়ে যেতে পারে এবং তার মধ্যে বাক্স বদল হয়ে যেতে পারে, নানান কথা বলেছেন। তো আমি আপনাদের কাছে বলি, এগুলো হচ্ছে সব ওই বুস্ট আপ করা। কারণ এটা আপনারা জানেন হয়তো যে বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকেরা এবারে কাউন্টিংয়ে বসতে চাইছিল না, তাদের বুস্ট আপ করার জন্যই। কারণ ফল তাদের কাছেও পরিষ্কার কি হতে চলেছে, তো সেই কারণেই তারা বসতে চাইছিলেন না। যাই হোক, নেত্রী স্বয়ং কালকে বুস্ট আপ করেছেন। এখন আমার কাছে কিছু খবর এসছে, খুব 2-4টে খবর, যেগুলো আপনাদের জানানোর দরকার আমি মনে করি, সেই কারণে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। দেখুন, পরাজয় নিশ্চিত তৃণমূলের এবং 100-র নিচে নেমে যেতে পারে বলে আমি এর আগের একটা ভিডিওতে বলেছি এই কারণেই যে আমি গ্রাউন্ড রিপোর্ট থেকে খবর পেয়েছি। একটাই সবাই কথা বলেছে, যদি একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে 100-র নিচে চলে যাবে। কারণ একটা সরকার বিরোধী ভোট হয়েছে, টোটাল ভোটটা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আগে এই আপদ তাড়াও, এই কথাও বহুজনের কাছে শুনেছি। তৃণমূলের লোকেরা ফেস্টুন বেঁধেছে, তৃণমূলের এসে উল্টো দিকের ফুটে চায়ের দোকানে বলেছে আপদটা গেলে বাঁচি, আর নিতে পারছি না। এখন ওই ইচ্ছার বিরুদ্ধেও করতে হচ্ছে, ব্যানার ফ্যানার টাঙাতে হচ্ছে। যাই হোক, এইগুলো আপনার এলাকাতেও আপনি খোঁজ নিলে দেখতে পারবেন। তৃণমূলের মধ্যেই একটা চোরা স্রোত। তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সিপিএম বা আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে কী লড়বে, তাদের নিজেদের দলের বিরুদ্ধেই তাদের লড়তে হয়েছে প্রার্থীদের। রাজ্যের পুলিশ উল্টে গেছে, তারা বুঝতে পেরেছে ক্ষমতা থাকছে না। যাই হোক, আমি আপনাদেরকে বলি, তৃণমূল কংগ্রেস একটা পরিকল্পনা করেছে বলে শুনলাম, যে যত রাউন্ড গণনা হবে প্রথম থেকেই একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা হবে। যদিও ভেতরে
যা নিয়মকানুন এবারে নির্বাচন কমিশন করেছেন তাতে ভেতরে বেশি ক্যাঁকো করতে পারবে না। নিয়ম মেনে সবার মতন লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে বসে কাউন্টিংটা দেখতে হবে। আপত্তি থাকলেও জানাতে পারে নিয়মের মধ্যে, কারণ গোটা ভেতরটা সিসিটিভি দিয়ে মোড়া থাকবে, নিরাপত্তা বাহিনী থাকবে, ত্রিস্তর নিরাপত্তা থাকবে। অন্যান্য বারের মতন আইপ্যাকের লোকেদের আর ওই কাউন্টিং এজেন্ট করে ঢোকাতে পারবে না, কারণ কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হবে। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে আর একটা বিপদ হয়েছে, সেটা হচ্ছে যে বসার যে ব্যবস্থা করেছে তাতে কাউন্টিং টেবিলের প্রথমেই বসবে সর্বভারতীয় দল, ন্যাশনাল দলগুলো, সিপিএম, বিজেপি, কংগ্রেস ইত্যাদি। আর তারপর থেকে আঞ্চলিক দল, নির্দল এদের এজেন্টরা বসবে। অর্থাৎ তৃণমূল কিন্তু প্রথম সারিতে বসতে পারছে না। এটা একটা তাদের বিরাট গাজালা করছে। এখন আমার নিজেরও এটা মনে হয়, এবং আমি দেখলাম খবরেও মিলে গেল, যে তৃণমূল কংগ্রেস কালকে যখন হেরে যাওয়ার একটা ট্রেন্ড শুরু হবে তখন থেকেই কিন্তু ভেতরে যেহেতু চেষ্টা করবে গণ্ডগোল করার, কিন্তু একটা ওই বেশি বাড়াবাড়ি করলে যা হয় তাই হবে ভেতরে। আর বাইরে কালকে স্বয়ং তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা থেকে শুরু করে বেশ কিছু মানুষ তারা বাইরে একটা গণ্ডগোল পাকাবার চেষ্টা করবে। আর ভেতরে যেটা করবে সেটা হচ্ছে নিয়মের মধ্যেই ওই রিপোলিং, তারপরে গতিটাকে স্লট করা, রাউন্ডগুলোর, এগুলো তো করবেই, এবং বাইরেও একটা গণ্ডগোল করবে এটা মনে হচ্ছে, খবর পাচ্ছি। এবং এমন জায়গায় গণ্ডগোলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে যাতে করে ফল ঘোষণাটা সময়ের মধ্যে না হয়, এবং হয়তো কালকেই সুপ্রিম কোর্টে, আজকে থেকেই লোক আছে কিনা আমি জানি না, কালকে দেখবেন ভোর হলেই আপনার তাদের প্রস্তুতি ইতিমধ্যেই হয়তো শেষ হয়ে গেছে। কালকে বিকেলেই হয়তো সুপ্রিম কোর্ট, হাইকোর্টে অ্যাপিল ট্যাপিল হয়ে যাবে, যাতে পরশুই শুনানি হয়, যাতে খুব তাড়াতাড়ি এটা একটা স্টে অর্ডার পাওয়া যায়, এই একটা পরিকল্পনার মধ্যে আছে। কিন্তু এইটুকু আমি আপনাদের কাছে বলি, যত চেষ্টাই করুক কোনোটাতে সফল হবে না। তৃণমূল কংগ্রেস তারা হারছে, এবং আপনাদের কাছে বলবো যারা তৃণমূলের বিরোধী আছেন এজেন্টে, তারা একটু সতর্ক থাকবেন। তারা একেবারে শেষ পর্যন্ত কোনো রকম প্রভোকেশনে পা না দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনটা, ফলাফলটা যাতে সঠিক সময় বেরোয় তার ব্যবস্থা করবেন। এবং বাইরে তো আধা সামরিক বাহিনী, পুলিশ, সর্বোপরি শান্তিপ্রিয় মানুষরাও আছেন, তারা কোনো বাঁদরামো সহ্য করবেন না। আপনাদের কাছে এইটুকু আমি বললাম। পরবর্তীকালে আবার কালকে যখন গণনা চলবে, বিশেষ যদি কোনো খবর থাকে আপনাদের কাছে নিশ্চয়ই আমি আসব, কারণ অনেকেই আছেন যারা ট্রেনে, বাসে যাচ্ছেন, অফিসে চাকরি করছেন, হয়তো টিভি দেখার ফুরসত হচ্ছে না, কালকে কাজের দিন, আপনারা যাতে হাতের মোবাইলটা খুলে দেখতে পারেন, সেই জন্য আমি আপনাদের কাছে বিশেষ খবরগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।